আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা যারা ডক্সে কাজ করেছি ইতিমধ্যেই কিন্তু আমরা পেমেন্টগুলা রিসিভ করতে পারছি। ডক্স টোকেনগুলা রিসিভ করতে পারতেছি। যারা এখনও রিসিভ করতে পারেন নাই আপনারা ওয়েট করেন, আগামীকালের মধ্যেই আপনারা ডক্স টোকেনগুলা রিসিভ করতে পারবেন। একটু ওয়েট করেন, সবার টোকেনগুলা আস্তে আস্তে ধীরে ধীরে সবাইগুলা টোকেন ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে। তো আপনাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তো এখন বিষয় হলো আপনারা যখন টোকেনগুলা পাবেন এবং অনেকে যারা পেয়েছেন, তো কিভাবে এই ডক্স টোকেনগুলো আপনারা সেল করবেন, এই সেল বিষয়টা নিয়ে আমি এখন কথা বলতেছি। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে কন্টিনিউ করতে থাকেন। আমি পুরো বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, কিভাবে সেল করবেন সম্পূর্ণ বিষয়টা আপনাকে একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ইনস্ট্যান্ট আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো প্রথমত আমি এক্সচেঞ্জারে চলে যাচ্ছি। আমি এক্সচেঞ্জার বলতে বাইন্যান্সে চলে যাচ্ছি। তো বাইন্যান্স থেকে আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো বেশিরভাগই কিন্তু বাইন্যান্সে উইথড্র করেছে, তো এই জন্য মূলত বাইন্যান্সের দিকেই আপনি দেখাচ্ছি। যারা বাইবিটে উইথড্র করেছেন সেটা সিস্টেমটা কিন্তু একই, তবে ওখানে একটু ডিফারেন্ট একটা বিষয় আছে, সেটা আমি পরবর্তী সময় আপনারা যদি বলেন ওটা নিয়ে একটা ভিডিও করে দিব। তো এখন বিষয় হলো যারা নিউ ইউজার আছেন, তো বাইন্যান্সে আপনার কীভাবে ইউজ করতে হয় এই সম্পর্কে জানেন না, কীভাবে আপনি বাইন্যান্সটা ইজিলি আপনি ইউজ করতে পারবেন। তো উপরে দেখেন একটা প্রোফাইল একটা আইকন আছে, তো ওই প্রোফাইল আইকনেতে এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন বাইন্যান্স লাইট ভার্সন আমার কিন্তু এখানে চলে আসে। আপনার কিন্তু প্রো ভার্সন থাকবে, তো প্রো ভার্সন থেকে আপনি সিম্পলি লাইট ভার্সন করে নেবেন। যদি লাইট ভার্সন করে নেন তাহলে আপনি বাইন্যান্সটা ইউজ করতে আপনি মজা পাবেন। তো তারপরে এখান থেকে সিলেক্ট করার পর নিচে দেখেন ওয়ালেট একটা অপশন আছে, তো এই ওয়ালেট অপশনে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সমস্ত কিছু টোকেনগুলো আপনি এখানে দেখতে পারবেন। প্রথমত আপনার কাজ হচ্ছে স্পট এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনি যে ডক্স টোকেনগুলো রিসিভ করতে পারছেন কিনা, তো এটা এখানে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু ডক্স টোকেন কিন্তু এখানে অলরেডি রিসিভ করতে পেরেছি 55,216টা ডক্স টোকেন কিন্তু আমি রিসিভ করেছি। তো এখন বিষয় হলো এখন যদি আপনি এখানে সেল করতে যান এখন কিন্তু সেল করতে পারবেন না। আগামীকাল সন্ধ্যা 6টার পর এটা আপনি সেল করতে পারবেন। যেহেতু এখন ডক্স টোকেনটা সেল করা চাচ্ছে না, তো আমি অন্য একটা টোকেন দিয়ে জাস্ট এক্সাম্পল দিয়ে দিব তো কীভাবে এখান থেকে আপনি ডক্স টোকেনটা সেল করবেন। তো এইখান থেকে দেখেন ট্রেড একটা অপশন আছে, তো এই ট্রেড অপশনে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আপনার প্রথমত কাজ হচ্ছে এই যে দেখেন আমার কিন্তু নেয়ার অ্যাট ইউএসডিটি কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনার কাজ হচ্ছে এইখানে একটা ক্লিক করে দেওয়া। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা সার্চ বার কিন্তু এখানে চলে আসছে। তো আপনার কাজ হচ্ছে এখানে ডক্স টোকেনটা লিখে সার্চ করবেন। ডক্স টোকেনটা লিখে সার্চ করলে কিন্তু আপনার এখানে ডক্স টোকেনটা চলে আসবে। যেহেতু এখন এই টোকেনটা লিস্টেড হয় নাই, লিস্টেড হওয়ার পর যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু এই ডক্স টোকেনটা চলে আসবে। তো চলে আসার পর জাস্ট আপনি ডক্স টোকেনটা সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল সর আমি দেখাই দিচ্ছি, যেমন আমি নেয়ার এখানে সার্চ করতেছি, দেখেন আমার কিন্তু নেয়ারটা কিন্তু সামনে কিন্তু চলে আসছে। তো এটা খেয়াল রাখতে হবে, নেয়ার অ্যাট ইউএসডিটি যখন আপনি ডক্স টোকেনটা সার্চ করবেন সাথে যেন থাকে ডক্স অ্যাট ইউএসডিটি থাকে। তো তখন ওটা আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে নেয়ার যদি সামনে এটা চলে আসছে, জাস্ট এটাই আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর প্রথমত আপনার এখানে বাই একটা অপশন দেখাবে, এখানে এইরকম থাকবে। তো আপনার কাজ হচ্ছে এই যে সেল একটা অপশন আছে, এই সেল অপশনটাতে আপনি এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন। তো এখানে এটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে দেখেন এখানে একটা লিমিট একটা অপশন আছে, তো এই লিমিট অপশনটা আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি দেখেন দ্বিতীয় নাম্বারটা মার্কেট একটা অপশন আছে, তো এই মার্কেটে আপনার এখানে ক্লিক করে দিবেন। তো এখানে মার্কেটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা বিষয় হচ্ছে, মনে করেন সাপোজ উদাহরণ দেই আপনার ওয়ালেটে এক্সচেঞ্জার ওয়ালেটে আপনার 10,000 ডক্স টোকেনটা আছে। তো 10,000 ডক্স টোকেনের মধ্যে আপনি কতটুকু এখন সেল করতে চাচ্ছেন। যদি আপনি 10,000 টোকেন সম্পূর্ণ যদি সেল করতে চান তাহলে এই যে দেখেন এখানে একটা অপশন আছে, তো এই অপশনটা মূলত এখানে চাপ দিয়ে ধরে এখান থেকে যদি টান দিয়ে বরাবর যদি 100% করে দেন তাহলে এই যে 10,000 যে ডক্স টোকেনটা আছে এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সেল হয়ে যাবে। যদি বলেন যে না আমি এখান থেকে 50% করে দিব তাহলে 10,000 মধ্যে আপনার 5,000 সেল হয়ে যাবে আর 5,000 আপনার ওয়ালেটে থাকবে। তো বিষয়টা তো বুঝাইতে পারছি। আমি যদি সম্পূর্ণ সেল করতে চাই তাহলে আপনার 100% করে দিবেন। তো 100% করে দেওয়ার পর তারপরে এই যে সেল এখানে আপনি ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন ইনস্ট্যান্ট আপনার এটা ডক্স টোকেন থেকে আপনার ডলারে এটা কনভার্ট হয়ে গেছে। তাহলে যদি আপনি ডক্স টোকেন যদি ডলারে কনভার্ট করে নিতে পারেন, সেল করে দিতে পারেন, তাহলে মূলত আপনার প্রাইসটা দাম খাবে না, আপনি লসে থাকবেন না, তাহলে আপনি একটা ভালো একটা প্রাইস পাবেন। তো এখানে আপনি আগে এটা শিওর হয়ে নেবেন ডক প্রাইসটা আপনার একটু ভালো থাকবে,
তখনই মূলত আপনি এটা সেল করে দিবেন, তাহলেই মূলত আপনি ভালো একটা দাম পাবেন। আই হোপ আপনি এখন সকল কিছু বুঝতে পারছেন কিভাবে আপনারা ডক্স টোকেন সেল করে আপনার ডলারে পরিবর্তন করবেন। তো ডলার যেটা আপনি পাবেন সেটা আপনি কিভাবে সেল করে আপনার বিকাশ নগদের টাকা নেবেন, এই প্রসেসটা আমি আগামী একটা ভিডিওতে দেখাই দিব। যদি ওই ভিডিওটা লাগে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দিবেন। আর আমাদের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হতে পারেন না, তো অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। কিভাবে জয়েন করবেন এই প্রসেসটা আমি দেখাই দিই। আপনি যে বর্তমান ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর টাইটেলে এখানে আপনি মোর বাটনে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন করে নেবেন। তো এখানে জয়েন করলে আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্রবলেমগুলো আপনি ইজিলি সলভ করতে পারেন। তো আমাকে এখানে লাইভে এসে বা কমেন্ট করার মাধ্যমে আপনি এখানে প্রশ্ন করতে পারবেন। আই হোপ আপনি এখন নিজে নিজে সব কিছু করতে পারবেন। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তাহলে আপনাদের আরও সম্পূর্ণ জিনিসগুলো বুঝাইতে আমারও অনেক উৎসাহিত হয়। ধন্যবাদ সকলকে।